টেন্স কাকে বলে এবং কি কি? কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্সের ধারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ হতে পারে। অথবা টেন্স হলো সময় বা কাল, ভাব সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এক্সাম্পল: আই ইট রাইস, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল। আই এট রাইস, পাস্ট টেন্স অতীতকাল। আই উইল ইট রাইস, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই বাক্যগুলিতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে। টেন্স তিন প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমানে কোনো কাজ হয় বা হইতেছে এমনটি বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আলিফ স্কুলে যায়, আলিফ গোস টু স্কুল। আলবি মাঠে তার বন্ধুদের সাথে খেলছে, আলবি ইজ প্লেইং ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। মালিহা একটি বই পড়িতেছে, মালিহা ইজ রিডিং এ বুক। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স চার প্রকার, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে? বর্তমানকালে সাধারণ কোনো ঘটনা বা কাহার অভ্যাসগত কাজ ও চিরন্ত সত্য বুঝালে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। অথবা কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। অথবা আরও সহজে যদি বুঝি, বর্তমানে কেউ কোনো কাজ করে বা বর্তমানে কোনো কাজ হয় এমনটি বোঝালেই ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠন করার নিয়ম: প্রথমে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্য গঠনের সময় সাবজেক্টের পরে ভার্বের মূল রূপ বসে, কোনো সাহায্যকারী ভার্ব বসে না। তবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ফর এক্সাম্পল, যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। তুমি একটি চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। আলবি ভাত খায়, আলবি ইটস রাইস। আলিফ বই পড়ে, আলিফ রিডস বুক। মালিহা প্রতিদিন স্কুলে যায়, মালিহা গোস টু স্কুল এভরিডে। ফাতেমা প্রতিদিন রাত 9টায় ঘুমাতে যায়, ফাতেমা গোস টু বেড অ্যাট 9 PM এভরিডে। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট।